দোস্ত আমার জিনিস কেন তুই চয়েস করে দে। বন্ধু কয় তাহলে আমার মোটরসাইকেল একদিন ঘুরতে দে। মোটরসাইকেলে বন্ধুর পিছনে উড়াই দিয়ে আড়ার বস্তা একবারও হয়ে থাকে হেলো জারি হালকার ব্রিজে বাবা হে বাজাই বুঝাই দেহে দোস্ত হইছে ইনশাআল্লাহ এখন চলে। নাউজুবিল্লাহ বললেন না? এটা হচ্ছে কি হচ্ছে না? আরিয়াল খেরে ব্রিজ কাছে না? আল্লাহ কি দিয়ে পিটাম ওইগুলারে। তুই আমার এলাকার ছেলে, তোর পাও দূরে ধরছে, এই কামটা করিস না। তুই নিজে বিয়ে করবি, কোরআনে কি আছে জিজ্ঞেস কর, আলেমুল আমার কাছে হাদিসে কি আছে। তুই বিয়ে করবি, তুই ছাড়া তোর বাপেও দেখা যায় না। বিয়ার আগে তোর বাপেরও দেখা যায় না। হইতে পারে তোর বাপের লগ হয়ে যেতে পারে, কতক্ষণ না কেন তোর বাপের দেখা যায় না, তোর দুলাভাই আর বোন দুটো দূরের কথা বলা মাসলাই কি বলে বিয়ার আগে বাপেরও দেখা যায় না। কথা কন বেটা, নাহলে কবে উল্টা পাল্টা কয় কি মশলা দেয় আমার বাপ চাচারা পছন্দ না করে আনলে ঘরে উঠে বলি কে তোমার বাপের লোকে বিয়ে হই বলি। শরীয়ত কি তোমার বাপের বানানো নি? আল্লাহু আকবার বলতে পারো না? তোরটা তুই চয়েস করবি, তাসলিরে করবি, লাভলিরে করবি, বাপরে কবি আব্বা আমি চয়েস করছি দেন, দিলে দিলে না দিলে বই রোজা থাকবি। তবু বাপের চয়েস করা জায়েজ নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? বাজানদিবার আমার দিকে তাকান। এখন প্রশ্ন আসতে পারে ইয়াকুব আলাইহিস সালাম কেন জুলাইখারে পছন্দ করছে? এটা জুলাইখার পছন্দ নয় গো বাবা, এটা ইয়াকুবের পছন্দ নয়। পছন্দটা কার 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 কার? আইসুফ কি তা কি হইছে? তুই পুরুষে মহিলা বিয়ে কর। আব্বা তুমি কি কইতেছো? আরে দেখছো তুমি, ও তো আমার কালা জামার সাথে কালা হয়ে গেছে। বাবা তুই যখন আমি আজ থেকে 3 দিন আগে দেখতে চাইছিলাম যে জুলাইখাটা কে, তুই তখন কইছিলি আব্বা ওর নাম লয়ও না, ওর কত বদনাম কইছ রিসো, তুই ওর জন্য জেল খাটছ, ও তোর জেল খাটাইছে, খালি ওর বদনামই কইছ, ওর কি কোনো গুণের কথা তো একবারে বললি না। এই জুলাইখা তোরে তোর ওজনের স্বর্ণ দিয়ে কিনে আনে নাই? আব্বা কিনে আনছে। এই জুলাইখা তোরে সকালবেলা নাস্তা না করে না, জুলাইখা জীবনে একদম পানিও খায় নাই। এই সব এটা সত্য না? আব্বা তুই আমার কাছে কিছু কষ্ট, জিবরাইল ঠিকই কইছে। যেরকম আমার নবীর কাছে জিবরাইল কইছে, ইয়াকুব নবীর কাছে জিবরাইল কইয়ে দিয়ে গেছে। জোরে 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 ওই আল্লাহ এখনো আছে না নাই? এ শিবচরের যুবক ভাইরা, গুনাহগার বলে নিজের ছোট মনে করো না, গরিবের ঘরে জন্ম নিছো ছোট মনে করো না। একদিন তুমিও শিল্পপতি হইতে পারো, কোনো কিছুর অভাব আমার আল্লাহর কাছে না। ইউসুফ আলাইহিস সালাম বলে আব্বা আব্বা ঠিক আছে অবদান আছে, ও যে আমারে কি করছে জানেন? ও আমারে 7 তলার উপরে নিয়ে দরজা জানলা আটকাইয়া, ওটাও আমি জানি। আব্বা এরপরও কোন ওর বিয়ে করতে? আমার সিদ্ধান্ত তুই ওরই বিয়ে করবি। আল্লাহ আসতে কয়েকবারই করছিল না, কি ঘটনা আল্লাহ ঘটাইতেছে। আরে মজা রে, এ যখন বলছো ওরাই তুই বিয়ে করবি, আমি ওরা পুত্রবধূ হিসেবে দেখবো। এখন ইউসুফ আলাইহিস সালাম তো বুঝতেছে আমার আব্বা নবী, আমার আব্বা এক তো নবী, দ্বিতীয় নম্বরে তার বাপ নবী, তার বাপ নবী, তার চাচা নবী। যদি একটু এদিক সেদিক করি আমারে চাপ দিয়ে আল্লাহ শেষ করলে, এটাও আমি জানি। আমার নবুয়তি কাইরে নিতে পারে, তো বাপের চাপে হোক আর যেমন হোক আব্বা আমি রাজি। তুই রাজি বাবা? বাবা আমি রাজি। আব্বা বিয়ে করবো, আমি বাসন করবো না। এটা আবার কে মনে হলো? ওই কাইলের কাছে আমি যাবো। আপনি দেখছেন কি কালার কালা হয়েছে? ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, আর বাপের বানানোর কথা আমি বলি না। যখন বলে আব্বা ও কি একদিন বিশ্বের সুন্দরী ছিল না? কয় হ। ও রাজার বউ ছিল না? কয় হ্যাঁ। রাজার মেয়ে ছিল না? কয় হ ছিল। ওকে স্বর্ণের খাটে ঘুমায় নাই? কয় ঘুমাইছে। তোর ঘুম পড়ে নাই? করাইছে। স্বর্ণের প্লেটে খাওয়ায় না? কয় খাওয়াইছে। স্বর্ণের চামচ দেয় নাই? কয় দিচ্ছে। যেটা আমিও তোরে দেই নাই হেঁটে জুলাইখা তোরে দিচ্ছে। তার অবদান নাই, খালি তার বদনাম নাই। দেখলি তুমি যে একজন ইমাম রে খালি বাস দাও, ইমামের সবচেয়ে বড় অবদান নাই? তোমার দুনিয়ার সব পাপ গুলা বেটা ঘাড়ে আল্লাহু আকবার তাকবীর তাহরিম দিয়ে নামাজে খাড়ায়। তুমি যে সূরা পড়ো
তোমার দুই গ্যারেজে ফেরেস্তা, ও কায় তোর মনে চায় ঘুষাইয়া তোর হাওলাদার গোষ্ঠী ছুটাই দেয় আমি, তোর মিয়া গোষ্ঠী তোর কান দিয়ে ফাটা হলে থাপড়াই একবারে। কতক্ষণ না গে চাচায় সুরা পরে কি বাবা তাবলিকে দুই সিল্লে লাগাইছে, পড়ার স্টাইল কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আরে রহমানের রহিম। ফেরেশতা কই এই গ্রামে থাকলে আমাকে বড় গজব পড়বে, বুড়ে যা শুরু করছে মসজিদের পর একটু পরে গজব পড়বে। কথা কর না কে সাইডটা কালেমা জানে না, সে আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত খালি ইমাম সাহেবের বাঁশি দেয়। দেখছো নি মেয়া বাড়ির ভাত খায় কি কইছে নামছে রে আইছিল মুখ নেই একটু একটু ভাষা যেন ভাষা ঘুরে ঘুরে আড়ে এরকম আছে না, আল্লাহর ওলি আছে না এখানে কিছু। পাও দূরে ধরে গেলাম, কোনোদিন কোন আলেমের বদনাম বলবেন না ইনশাল্লাহ। যদি নামাজ ঠিক মতো কবুল নাও হয়, ওই ইমাম জান্নাতে গেলে আপনি যাবেন 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 যাবেন। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? কারণ ইমামের নামাজ কবুল হবে কারণ তার সবকিছু ঠিক আছে, নামাজের জন্য মেন হলো কিরাত, কিরাতই তার সহিহ আছে। আল্লাহু আকবার বলেন না কেন? আর তুমি চারটা কালেমাও ঠিক মতো পড়তে পারো না, তুমি আবার মুসলমান দাবি করো, আবার বড় নেতা দাবি করে আমার আলেমের গালি দাও, এরকম আল্লাহর ওলি আছে না নাই? এই কাজটা করবেন না ইনশাল্লাহ বলেন। আর মাত্র 2 মিনিট বসেন, তারপরে খিচুড়ির ব্যবস্থা। ঠিক আছে তাহলে ঠিক আছে, আমি দেখলাম কেমন অবস্থা। খিচুড়ির সাথে ওয়াজ মজা না? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ কবুল করেন যেরকম আমি। ইউসুফ আলাইহিস সালামকে আব্বা বিয়ে করবো বাসর করবো না, আর ঠিক আছে কর তো আগে। আর নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল এবারেন না কেন ঘুরে ভুলে গেছেন। আর নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল, বিয়ার মেন শর্ত হলো ইজাব আর কবুল। স্বামী স্ত্রী দুইজনের কবুল বলতে হবে আলহামদুলিল্লাহ বলেন। মাইয়া যদি সাইয়েবা হয় মেয়ের নিজের বলা ফরজ, আর যদি বাকেরা হয় অর্থাৎ নিজের মেয়ে আগে বিয়ে শাদী হয় নাই, বাকেরা বাপের উকিল হিসাবে বললে বলতে পারবে। কিন্তু জুলাইখা তো বিবাহিতা, যেরকম মারহাবা। ইউসুফ আলাইহিস সালাম হলো অবিবাহিতা, ইন দি মিন টাইমে বিবাহিত আর অবিবাহিত কি সমস্যা কি? নাও পাগল নাও ভালো আলহামদুলিল্লাহ বলেন। বস বসো দাদা ভাই বস। কে সমস্যা তোমারও তো পারত। আমি ইলিয়াসুর যদি তার একটু ঘুরাই দেবে, তুমি আজকে মোবাইল দিয়ে আমি চাইছো না, তোমারে পুরা পরে বালি মারবো বালি। আল্লাহকে সুস্থ করে দেন দরকার আমি। ও কি আছে না আছে আমার দেখার বিষয় না, ওটা আমারও আল্লাহ বানাইতে পারতো। কথা বলে না কেন? আল্লাহ আমি বললাম ওরে সুস্থ করে দাও। আবার ওয়াজ আর একদিকে গেল। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলেন না। রশিদ আহমদ কেউ যদি বলতেন তুই পাগল, সে পাগল হয়ে যেত, ভালো মানুষ। যদি কেউ কেউ বলতো পাগলটা বলতো তুই সুস্থ, 1 সেকেন্ডে সুস্থ হয়ে যেত। আল্লাহ আমি আলেম হিসেবে বললাম আরে তুমি ভালো করে দিও। আপনারা আমিন বলেন, আরো জোরে বলেন। এখানে ওর মতো আরো যারা আছে তাদের সবাইকে সুস্থ বানায় দেন। আমার বাজানরা যে রোগে যে ভুগতেছে, কেউ হার্টের রোগী, ডায়াবেটিস রোগী, কাশের রোগী, হাঁপানির রোগী, আল্লাহ আমার বাজানদেরকে ভালো করে দেন। এই 2 ঘন্টার উপরে আমার বাজানরা ঠান্ডার মধ্যে বসে রয়েছে, তুমি মাফ করে দাও আল্লাহ। আমার বাজানদেরকে সুস্থ করে দাও আল্লাহ। আমার বাজানরা এত শীতের মধ্যে যাবে, পাউডার কালায় যাবে, আল্লাহ আমার বাজানদেরকে তুমি সুস্থ শরীরে আবার ফজর নামাজ তো পড়ার তৌফিক দান দেবে। বাস কবুল হয়ে গেছে। আর মাত্র 2 মিনিট পরেই ইনশাআল্লাহ বাইরা হতো সারা রাতে কবার, ওইটা আমি জানি কামই তোমাকে ওইটা। আমি বাসিয়ার পরে দেখার দরকার নেই, শুধু আমার দিকে তাকান। বাবা বাসর করার লাগবে না, বিয়ে কর। আর নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল। এখন তো কবুল পরে বন্ধুরি দিয়া। কথা কর না কে দোস্ত, আমার জিনিস কেন তুই চয়েস করে দে। বন্ধু কয় তাহলে আমার মোটরসাইকেল একদিন ঘুরতে দে। মোটরসাইকেলে বন্ধুর পিছনে উড়াই দিয়ে আড়ার বস্তা একবারে হয়ে থাকে। হেলো জারি হালকার ব্রিজে বাবা হে বাজাই বুঝাই দেহে দোস্ত হইছে ইনশাআল্লাহ, এখন চলে। নাউজুবিল্লাহ বললেন না? এটা হচ্ছে কি হচ্ছে না? আরিয়াল খেরি ব্রিজ কাছে না? আল্লাহ কি দিয়ে পিটাম ওইগুলারে। তুই আমার এলাকার ছেলে, তোর পাও দূরে ধরছে, এই কামটা করিস না। তুই নিজে বিয়ে করবি, কোরআনে কি আছে জিজ্ঞেস কর, আলেম ওলামার কাছে হাদিসে কি আছে। তুই বিয়ে করবি, তুই ছাড়া তোর বাপেও দেখা যায় না। বিয়ার আগে তোর বাপেরও দেখা যায় না। হইতে পারে তোর বাপের লগ হয়ে যেতে পারে। কতক্ষণ না কেন তোর বাপের দেখা যায় না, তোর দুলাভাই আর বোন দুটো দূরের কথা বেড়া মাসলাই কি বলে, বিয়ার আগে বাপেরও দেখা যায় না।
কথা কন বেটা, নাহলে কবে উল্টা পাল্টা কয় কি মশলা দেয় আমার বাপ চাচারা পছন্দ না করে আনলে ঘরে উঠে বলি কে তোমার বাপের লাগে বিয়ে বলি শরীয়ত কি তোমার বাপের বানানো নি? আল্লাহু আকবার বলতে পারো না? তোরটা তুই চয়েস করবি, তাসলিরে করবি, লাভলিরে করবি, বাপরে কবি আব্বা আমি চয়েস করছি দেন, দিলে দিলে না দিলে বই রোজা থাকবি। তবু বাপের চয়েস করা জায়েজ নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? বাজান এবার আমার দিকে তাকান। এখন প্রশ্ন আসতে পারে ইয়াকুব আলাইহিস সালাম কেন জুলাইখারে পছন্দ করছে? এটা জুলাইখার পছন্দ নয় গো বাবা, এটা ইয়াকুবের পছন্দ নয়। পছন্দটা কার 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 কার? আল্লাহ এখন আছে না নাই? রেডি 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 হও। বাজান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ পড়ায় দিলেন, বিবাহের খুতবা দিলেন। এক নবীর বিয়ে আর এক নবী পড়ায়। ও বাজান রে, যার বাবার বিবাহ তার দাদায় পড়াইছে, কারণ ইব্রাহিম নবী বিবাহ পড়াইছে ইসহাক নবী, কিন্তু ইসমাইল নবীর বিবাহ ইব্রাহিম নবী পড়াইতে পারে নাই গো বাজান। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিঠিতে পাঠায় দিয়েছে, বুখারীতে আসছে। এ বাজান ইব্রাহিম নবী শুধু একটা চিঠি লেখছে, ইসমাইল রে বাবা আমার কোমরের সমস্যা, আমি এখন চোখে একটু কম দেখতেছি বাজান, এখন আসার সময় আমার নাই, দাওয়াতের কাজে ব্যস্ত, বাবা তুমি নিজে বিয়ে করে নিও, আমি বাবা রাজি আছি। আব্বা যদি আপনি বলেন তাহলে একবার আমার বিবিটা দেখে যাবেন, তোমার মার চয়েসে বিয়া কইরো বাবা, তোমার মা যারে নিবে তারই বিয়া কইরো। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা বিবি মা হাজেরা মায়া কান চয়েস করলেন। আহারে বাবা এমন মায়ার মায়া, চেহারা কিন্তু একবারে দুধের মতো সাদা, চেহারা গুলা বাজান অনেক সুন্দর, ভিতরটা বাজান এত কালার কালা আল্লাহ ছাড়া কেউ জানে না। বিয়ে করার মাত্র 6 মাস পরে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন এসে গেছে, পোলাই বলছিল আব্বা বিয়ে করে ফেলেছে একটু দেখিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে কাবার ওখানে দাঁড়ায়া ডাক দিছে, বাবা ইসমাইল রে বাসায় আসুনি দরদি। ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে, কে আপনি? আরে কে আপনি? ইসমাইল বাসায় আছে, তুমি বোঝো না ইসমাইল নাম নিলে কে নিতে পারে? আমারও তো দেহার বিষয় না, বুড়া মানুষ তো বেকর বেকর করেন কে? আইসেন ভদ্রভাবে কথা কন। একটা মানুষের নাম নবীর পোল আসে, আবার শেষ ভবিষ্যৎ নবী, সে আমারে কইছে নবীর নামটা সেভাবে নয়। মা আমার ভুল হয়ে গেছে, নবীদের নাম ভালো করে নিতে হয়। নবীর ছেলে যখন, তোমরা কেমন আছো? আছি ভালো। তোমার শাশুড়ি কই? আম্মা গেছে 3 গ্রাম পরে। তখন মা হাজরাত জাবালের নূরের এখানে দাওয়াত ও তাবলীগের কাজ করতেছিলেন। আল্লামা আজিজুল হক বুখারীতে লেখছেন এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব মুতালা করে দেখবেন, এখানেও আসছে হাদিস কেন লম্বা চওড়া। আমার শাশুড়ি ওখানে গেছেন দাওয়াতের কাজে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা তোমরা ভালো আছো? আছি। তোমার স্বামী আসবে কবে? জানি না। তোমার শাশুড়ি কখন আসবে? আসতে পারে বিকেলে, আবার নাও আসতে পারে, মহিলার জামাতে গেছে। ইন দি মিন টাইমে বলে, আসছিলাম অনেক দূরের থেকে, বসা যাবে? না বসা যাবে না। তোমার লাগে 2টা কথা কলা যাবে? বুড়া মানুষ এত কথা কইতেছেন কে মহিলাগুলোকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা আমি বসতে আসি নাই। ঠিক আছে, যাওয়ার আগে একটা কথা বলে যাই, মা ঘরটা তো সুন্দরই করছো, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। মারহাবা। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এটাই হলো ইব্রাহিমের ঘর, মা হাজেরার বানানো ঘর, যেখানে হাজিরা তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এখানেই ছিল মা হাজেরার বানানো ঘর, ইসমাইলের বানানো ঘর। এখানে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ঘরটা তো সুন্দর হয়েছে মা, কিন্তু ঘরের যে চৌকাঠটা লাগাইছে বেশি সুন্দর না। সবই বুঝাইলেন, বুড়া মানুষ, এটা একটু কয়ে যাবে না মা, এটা তোমার বোঝার দরকার নাই, তোমার স্বামী আসলে বুঝবে। মনে রাখবেন, আমার দিকে তাকান। কোন নবী যদি কোন নবী এখান দিয়ে গেছে, নবী যখন ওইখান দিয়ে আসে মাটিতে বলে দেয় যে নবী গেছে। এটা নবীদের মুজিজা, জোর করেন মারহাবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন পাহাড়ে কাছ দিয়ে কোন নবী গেলে ওখানে পাহাড়ে বলে দিন এখান দিয়ে নবী গেছে। আর এক নবীর নাকের মধ্যে ওই নবীর ঘেরান আসে।
যেরকম ভাবে আমি বলে দিয়ে যাই, দেখবেন অনেকের গায়ের জামা নাকের কাছে নিলে তার ছেলের ঘেরান করে। অনেক মা আছে প্রবাসীর মা, জামাটা গায়ে দিয়ে পোলা বিদেশ যায়, ওই জামাটা ধোয় না, ওই জামাটা টেরাকে রেখে দেয়, মা ধোয় না। আমি ইলিয়াসুর রহমান জিহাদের মায়ের একটা চাদর আমার সাথে ছিল, আমি ওই চাদর গায়ে দিয়ে দাওরা করছি মা বুঝা। আমি যে মায়ের ওয়াজে তোমরা কান দেন না, আমি আমার মায়ের চাদরটা 1-2 বছর না হুজুর, আমি 8 বছর বিবাহের পরও আমার চাদরটা আছে, এখনো আমার ঘরে আছে। আমার মা চলে গেছে 30 বছর উপরে হয়ে গেছে, এখনো চাদরটা ধরলে এখন ঘরে আর তালাশ করে পাই না। যখন পাইতাম, যখন চাদরটা হাতে নিতাম, তখন মনে হইতো এখনো বুঝে আমার মায়ের হাতের ঘেরান আসে। ইসমাইল আলাইহিস সালাম মাত্র 12 দিন পরে আসছে ফিলিস্তিন থেকে। ইসমাইল আলাইহিস সালাম আসার সাথে জাবালে কাবায় বলে দিতেছে তোমার আব্বা ছিল, কাবার ওয়ালে বলতেছে তোমার আব্বা ছিল। বাজান রে, ইব্রাহিম খলিল রোডের পাথর বলে দিচ্ছে তোমার আব্বা ছিল। বাজান রে, ইসমাইল অতি দ্রুত বন্ধু বান্ধবের কাছে সব মাল সামানা দিয়ে দৌড়ে আসছে। আমার বাবা কোন খাটে বসছে, আমার বাবা কোথায় বসছে, আমি আমার বাবার জায়গাটা চুমা দিব। আমার বাবা কত বছর ধরে চলে গেছে, কাবাঘর নির্মাণ করার পরে আর আমার বাসে নাই, বিয়ে করছি তাও আসে নাই গো। দৌড়ে যে ঢাক দিয়ে থেকে দরজার চৌকাট ধরে মা হাজেরা কান্দে। ইসমাইল বলে মা কান্দো কেন মা, ইসমাইলের কপাল পুড়িয়ে গেছে বাবা। মা কি মা, আব্বার ছিল না? হ্যাঁ, তুমি কই আসছিল মা? আমি তো বাইরে গেছিলাম। বাবা তোর আব্বা কোন খাটে বসছিল মা? ও মা কোন খাটে বসছিল? তোর বাবা বসতে পারে না, সেই তৌফিক হয় নাই রে বাপ। আব্বা মা ঘরে কি আসছিল? তোর এই বউ আসছিল, তোর বউরে জিগা আমার বাপ কোন খাটে বইছে? আমি বসতে দেই না, তোমার বাপ নাকি আমি চিনি নেই। তোরে পরিচয় দেয় নাই? পৃথিবীতে আমার চেহারায় শুধু একজন মানুষ আল্লাহ দুনিয়া এখন বানাইছে, আমার বাবা ইব্রাহিম। জোরে 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 জোরে। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা হুবাহু আদম নবীর মতো ছিল। আমার কাছে নেন, আল বিদায়া ওয়ান নিহায়াতে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একবার আদম আলাইহিস সালামের মতো, এবং ইব্রাহিম আলাইহিস চেহারা একবার আমার নবীর মতো। আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একবার ইসমাইলের সাথে মিল, ইসহাক নবীর সাথে মিল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইউসুফ নবীরে কেন তৃতীয় আসমান আমার নবী এত ভালোবাসছে, এত বুকে নিছে? ইউসুফ আলাইহিস সালামের চেহারা একবার আমার নবীর সাথে মিল ছিল। যদি ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর, আমার নবী লাল সুন্দর, কিন্তু চেহারার ফেস কাটিং একরকম। কষ্ট হইতেছে? হাসান হোসেনের চেহারা আমার নবীর মতো। এই পৃথিবীতে আমার মতো কণ্ঠ, আমার মতো চেহারা পৃথিবীতে একজন ম্যান ছিল, আমার বাবা। তুই কণ্ঠ দেখেও বুঝুস নাই? না, আমার বাপ কি কইছে তাই কয়। কয়েকটা কথা বলে গেছে, ঘরের চৌকাট বলে ভালো না, একটা লাভ দিয়ে ঘরে ঢুকে চুলটা ধরে একটা আসার দেখায়, তোর মতো দুশ্চরিত্রহীন বনি ইসরায়েলের জাত আমার দরকার নাই। মাও কান্দে, পোলাও কান্দে। মা বিয়ে করলাম, 6 মাস পরে তালাক দিয়ে দিলাম, আমি আর জীবনে বিয়ে করব না। মা হাজেরা বলে আবার চিঠি লেখ। নবীদের কথা কিন্তু ইথারের মাধ্যমে হইতো, বাতাসের মাধ্যমে হইতো। যাও পাখি বলো তারে, সে যেন বলে না আমারে। এই কথা কিসের কথা? এই নবীদের কথাগুলো বাতাসের মাধ্যমে, পাখির মাধ্যমে চিঠিগুলো আদান প্রদান হতো। তোমার আনানার দ্বারা না, ফেরেশতার দ্বারা চিঠি আদান প্রদান হতো। বাবার কাছে লেখছে, আব্বা তুমি বললে আবার একটা আমি বিয়ে করতাম, ঠিক আছে বিয়ে করে নাও। বিয়ে হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন, যেরকম মারহাবা। মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে তাকাবেন না। আরে কি আমার মাওলার খেলা রে। যখন বলছে আব্বা বিয়ে করছি, তুমি যদি আসতা, আজকে আসছে। আয়েশা জামালে কাবার সামনে আয়েশা ডাক দিছে, ইসমাইল রে
ঘরের মধ্যে থেকে মিষ্টি সুর আওয়াজ আসছে। ঘরের মধ্যে আমার আম্মা হুজুর নাই, আমার প্রাণের স্বামীও নাই। কে ডাকছেন এত মিষ্টি সুরে? মিষ্টি সুরে আমি ডাকছি, আমারে চিনবা তোমরা? ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে, কেন চিনব না? কণ্ঠে মনে হইতেছে আমার স্বামীর মতো কণ্ঠ পৃথিবীতে একজনই আছে, সে আমার বাবা। সে আমার বাবা ইব্রাহিম খলিল। কণ্ঠ যখন চিনছি আমি আপনারা চিনে ফেলেছি। এখন শুধু অনুমতি দিলে পর্দার বাহিরে দাঁড়ায় দেখবো আমার বাবা কি। মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। মা তোমার নাম কি? আমার নাম তাহেরা। আমার স্বামী সুন্দর করে ডাকে জাহেদা। আমার স্বামী সুন্দর করে ডাকে আর অনেক নামে, কিন্তু বাসর ঘরের থেকে আমার স্বামী একটা কথা বলে আসছি, প্রথম বউ তালাক দিছে আমার বাবার কারণে। খবরদার, আমার বাবা কিন্তু নবী। আমার বাবা আসলে যদি এইবার কষ্ট পায় আমি আর জীবনে বিয়ে করব। বাবা আমার মনে কয় আপনি আমার টার্গেট ওয়ালা সেই বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় দিয়ে আসিয়া কয়, মা ঠিকই টার্গেট নিছো, আমার চেহারা একমাত্র আমার ছেলে ইসমাইলের মতো। মা আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। একটা দৌড় দিয়া ইসমাইলের বিবি তাহেরা জাহেদা একটা দৌড় দিয়া শ্বশুরের বুকের উপরে মাথা ঢাকাইয়া কান্দে আর কয়, বাবা গো বাবা, আমি আপনার কত প্রশংসা শুনছি কেউ জানে না। বাসর ঘরের থেকে শুধু আপনার প্রশংসা, আপনার প্রশংসা। বাবা আমার মাত্র 2টা মিনিট টাইম দেন। বাজারে জমজমের পারে দাঁড় করাইয়া সুন্দর করে পাওটা ধোয়াইয়া সুন্দর করে ওযু করাইয়া সুন্দর করে ওড়নি দিয়ে বাজান যখন পাওটা মুছাইয়া দিয়া যেই পাথরের পরে দাঁড়াইয়া ইব্রাহিম আল্লাহর খলিল বাজারে যেই পাথরটা এখন দাঁড়ায় আছে মাকাম ইব্রাহিমের মধ্যে, এই পাথরের উপরে দাঁড় করাইয়া ইসমাইলের বিবি সুন্দর করে পাওটা মুছাইয়া দিয়া মাজার নিচে হাত দিয়ে যখন ঘরের মধ্যে নিয়ে খাটে বসাইতে, ইব্রাহিমের চোখ দিয়ে ঝলঝল করে পানি পড়ে। মারে মা, আমি জীবনে মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই রে মা। আমার জন্ম হয়েছে পাহাড়ের গুহায়, আমি বড় হয়েছি পাহাড়ের গুহায়। জীবনে মায়ের আদর কত মিষ্টি আমি পাই নাই গো, আমি বাবার আদর মিষ্টি পাই নাই। নমরুদের ভয় আমার বাবা আমার 7 বছরের আগে পাহাড় থেকে আনেও নাই। বাবারে যেমনে কেমনে বাপ কইয়া বাল্যকালে ডাকে এটা আমি পাই নাই। মায়ের আদর আমি পাই নাই। বালে ঘর আগে জেলখানায় ঢুকছি, আগুনের মধ্যে পড়ছি। মা আজকে বুঝছি মায়ের আদর কি। বাবা আব্বা শুধু আমার 1 মিনিট টাইম দেন। শরবত বানায় যখন খাওয়ায় দিছি, আমার নবীর ঔরস কার ঔরসে জন্ম বাবা, এখন চিল্লানি দিয়ে আওয়াজ দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম বৌমার পরে খুশি হয়ে বলে, মা রে, ও মা আয় আমার বুকে আয়, প্রাণ খুলে একটু দোয়া করে তোর গালে একটা ফু মাইরে দিয়ে যাই। ও মা আমি তোর গালে একটা ফু দিয়ে যাই। মা তোর ঔরসে সন্তান জন্ম নিবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এমনি এমনি ইসমাইলের ঔরসে আমার নবীর জন্ম হয় নাই। আমি আমার মাদেরকে বলে যাব, মা যদি আপনি নেক্সট সন্তান জন্ম নিতে চান শ্বশুর শাশুড়ির দোয়া নিয়ে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর নয় বেঁচে থাকলে আবার কোনোদিন আসবো ইনশাল্লাহ বলেন। আর আমি খেসুরির ড্যাগের বাড়িও শুনছি, ওটাও কাঁচা হিসাব করছে। বেঁচে থাকলে আবার দেয়া হবে, আবার খেসুরি পাক করবো, মাহবুব বাইরে বাসে রাখলে আবার আসবো। শুধু আমার সাথে একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে? আল্লাহ মাফ করতে পারে না? পারে? যুবক পারে? সব শ্বশুরের দোয়ায় যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তার ঔরসে আসতে পারে, আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনার গর্ব জন্ম নেবে আল্লামা শামসুল হক ফরিদপুরি।
আপনার গর্ভে জন্ম নেবে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, আপনার গর্ভে জন্ম নেবে দুদু মিয়ার মতো সন্তান, আপনার গর্ভে জন্ম নেবে হাজী শরিয়াতুল্লাহর মতো সন্তান, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মতো সন্তান। শ্বশুর শাশুড়ি খেদমত করবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শুধু আমি তোমাদেরকে বলবো, বিয়ে যারা করবা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা তো, বাবার আদর করবা তো ইনশাআল্লাহ। বাবার কথায় যদি কাইল্লাটা ধরাই দেয় তাও বিয়ে করবা। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম ধরাই দিলেন কাইল্লা ইসাক জুলাইখারে, ভুলে গেছিলেন? হ্যাঁ, 2 মিনিটে শেষ। বাসর ঘরে জুলাইখারে ঢুকাই দিয়ে কয়, মা বাসরটা আমি সাজাই দিলাম, তুই যায় নামাজ বিছিয়া দাঁড়া। আর ইসুফ আলাইহিস সালামের টান দিয়ে ঘরে বাইরে নিয়ে কয়, এদিকে আইসো, কি আমি কিন্তু বিয়েটা দিছি, বাসর ঘরে যা। আব্বা আমি না কইছিলাম বিয়ে করবো বাসর করবো না? বিয়ে করবি বাসর করবি না, কিন্তু তুই যেন আবার বাসর ঘরে পাগল না হস, এটা মনে রাখিস। কাব্বা না আমি পাগল মনে হয়, সবাই বই রেছিস কে? আমি যাবো, আমি না কইছি বাসর করবো না। জুলাইখা জি রেডি হ, আল্লাহ যদি পুরান গাড়ি ডেন পেন করে নতুন বানাই দিতে পারে, তুই আমার মাওলার কাছ থেকে 82 বছরের মাইয়া 16 বছর হবি। আমি চাই, এটা চাই, আমি চাই, আমি চাই, আমি চাই। সায়নার সরু লাগায় যদি বুড়ি 16 বছর হইতে পারে, মা জুলাইখা আল্লাহর জান্নাতের হইতে পারে না? নেন আমার কাছ থেকে কোরআন শরীফ থেকে। ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে আসলেন বাসর ঘরে, মা ডাক দে তারে, ডাক দে। তখন ছিল সেই 11টা, এখন 11টা পার হয়ে গেছে। মা জুলাইখা 11টার সময় যায় নামাজে বইয়া বাসর ঘরে ডাক দিছে, আল্লাহ রে মালিক তুই কই? আমার এমন জিনিস তুই দিবি, তোর ক্ষমতা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যে ইউসুফ চেহারার গৌরব দেখাইছে, ইউসুফ আমারে বলছে 82 বছরের বুড়ি, আমার এমন দিবা। সূরা ইউসুফের তাফসীর বানানোর কারণে আমার নয়। ইউসুফ আলাইহিস সালাম বাসর ঘরের পরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত জুলাইখার পিছনে ঘুরছে, কিন্তু জুলাইখা ইউসুফের পিছনে আর একদিনও ঘুরে নাই। জোরে 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 এ মালিক, পুরান গাড়ি ডেন পেন করে রং করালে যদি নতুন হয়, আমার চেহারা নতুন বানায় দেয়। আমি পাগল হইছি নবীর জন্য, আমি যৌবন শেষ করছি নবীর জন্য। আমি জানতাম না যে নবীর প্রেমে পাগল না হইয়া তোমার প্রেমে পাগল হলে আমি নবীরও পাইতাম, তোমারও পাইতাম। আমি আজকে নবীরে চাই না, আমি তোমারে চাই। জোরে 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 জোরে। আমি ইউসুফরে চাই না, ইউসুফের জন্য 40-42 বছর কাঁদছি, আর চাই না, আমি তোমারে চাই। আমার শ্বশুর কইছে তোমারে চাই, আমি তোমারে চাই, আমি তোমারে চাই, আমি তোমারে চাই। মাত্র 3টা মিনিট মওলারে ডাক দিছে, 3.5 মিনিটের মাথায় ঘরে বাতি জ্বলে গেছে। এই চেহারার এমন ফোকাস মারছে, পুরো ঘর আলো হয়ে গেছে। এদিকে জিবরাইল পিছনের থেকে কোন নবীরে কয়, এখন পাড়াও তোমার পোলারে, এসব এখন যান নবী সাহেব। আর বাবারও যাই, তখন যান, আপনি যার জন্য যাইতেছেন নাই যান। আব্বা ঠিক আছে যাই, যাইয়া দেখে ভাই বাতি জ্বলতেছে। আমার কথা নয়, তাফসীর মারফুল কোরআনে দেখবেন, মা জুলাইখা বাসর ঘরে যায় নামাজে বসা। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে আবার রিটার্ন আসছে, আব্বা ওইটা তো জুলাইখা না, জান্নাতের হুর। জান্নাতের হুর দেখি নাই গো বাবা, কোন পালারের তাসায় যাইছে জানি না। ইয়াকুব আলাইহিস সালাম কয়, কোন পালারের তা নয়, আমার আল্লাহ নিজের হাতে ডেন ফেন করাইছে। ইউসুফ যে যদিও নবী হও, বাবার চাইতে বেশি বুঝবা না। আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা আমি এখন কি করব বলো। তাহলে শুনে লরে ইউসুফ, তুই যখন জুলাইখারে বলছো রে বুড়িটারে আমি বিয়ে করবো, তখন আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে। জিবরাইল পিছনের থেকে দাঁড়াইয়া কয়, এইটারই বিয়ে করতে হবে। আমি যে আল্লাহর সিদ্ধান্তে বিয়ে নিজের সিদ্ধান্ত দেই নাই, জিবরাইল নিজে আমার আল্লাহর পছন্দের কথা বলছে, আমি বিবাহ দিছি। আমার আল্লাহর দেয়া চেহারা জুলাইখা। মনে রাখবে, এই জুলাইখার ঔরাসে হাজার হাজার নবীর জন্ম।
এবার আমার দিকে তাকান আর কানবেন। জুলাইখা যদি 11টার সময় আমার মাওলারে ডাক দিয়ে 82 বছরের মহিলা জান্নাতি মহিলা হয়ে যাইতে পারে। মা গো মা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তুমি এখন হাত দুটো উঠে আমার মাওলারে ডাক দিবা। এখন জুলাইখার টাইমটাও পার হয়ে গেছে। জুলাইখা 11টা 11:30 ডাক দিছে, তুমি এখন মাওলারে ডাক দিবা। আজকে 10ই জানুয়ারি, হাত দুটা উঠাও রে ভাই। 10ই জানুয়ারি এই শিবচর মাদারীপুরে উঠাও। 10ই জানুয়ারি আমার মাওলারে জোরে একটা ডাক দাও, জোরে একটা ডাক দাও। 10ই জানুয়ারি ডাক দাও। আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি মাফ কইরা দাও। আমার যুবক ভাইদেরকে তুমি মাফ না করলে মাওলা মাফ করবে কে? আল্লাহ, জুলাইখার চাইতে আমার মায়ের দাম বেশি, কারণ জুলাইখা আমার নবীর উম্মত না, আমার মা আমার নবীর উম্মত। আমার মায়েরা অবশ্যই কাঁদছে, আমার ভাইরাও কাঁদছে। আল্লাহ, যাদের চোখে পানি কবুল হয় তাদেরকে মাফ করে দাও, তাদের উসিলে আমাদের মাফ করে দাও। একটা কথা, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? নারায়ে তাকবীর। জীবনে মা বাবার কষ্ট দিবেন না, ইনশাআল্লাহ। না, শুধু আমার সাথে বলবেন, যতদিন বাঁচব মা বাবার খেদমত করবো তো? হ্যাঁ, আপনি মা বাবার খেদমত করবেন, আর আপনার বউ আপনার মা বাবার খেদমত করবে। আপনি করবেন না, আপনার বউ জীবনও করবো না, ঠিক না? মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা নাই তারা করতে করবেন। ওই মা বাবার নামে মাঝে মাঝে এতিমখানা মাদ্রাসা করতে হবে ইনশাআল্লাহ, বলেন। কিন্তু কোন হুজুর আমি মাদ্রাসা করতে পারবো না, করছে তো সভাপতি সাহেব, কি অর্থ হবে কোন? আমি যদি বলি বাবা আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই যে মাহবুব সব দেখে আসছে, মিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম, ও দেখে আসছে 4 কোটি টাকা খরচ করে। আপনার কন্যা বক্তারা টাকা নিয়ে কি করে? ও চান্দু চাচা, জীবনে কয় লাখ টাকা দান করছো? আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার ঘাম ঝরানো পয়সা দিয়া জায়গা কিনে আল্লাহ আমাকে দিয়ে, আল্লাহ শুকর, কেবের নয়, শুধু বুঝাবার জন্য বলছে, আল্লাহ জাতের কসম। ওই ইমরান সাহেব আছে, ওই যে মিয়াপাড়া মাদ্রাসার মুহতাম সাহেবের মুহাদ্দিস, যারা বলছে ল্যাংটাকে একসাথে হাডুডি খেলছি, ও গেছে, এই হুজুর গেছে, ওরা দেখে অবাক হয়ে গেছে। বাংলাদেশের কোন বক্তা আজও পর্যন্ত নিজের অর্থায়নে মসজিদ করে নাই। আপনাদের এমপি সাহেব নিজের অর্থায়নে মসজিদ করছে। আমি ইলিয়াস রহমান জিহাদি 4 কোটি টাকার উপরে খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে হুজুর দেখেছে, এই লোক দেখেছে, আপনারও দেখার দাওয়াত দিলাম। কেন বানাইছি জানেন বাবা? শুধু আমার মা বলছিল, ইলিয়াস যে কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইছি, একটা মাদ্রাসা বানাইছে। আমি শুধু মসজিদই করি নাই, এর সাথে এতিমখানাও করছি বাবা। কেন জানেন? আমি আমার মাকে জীবনে 1 খিলি পানও আমার ইনকাম দিয়ে খাওয়াইতে পারি না, কারণ আমি 12 বছরে বালক ছিলাম। আমি আল্লাহর কাছে চাইছিলাম কাবা গর্দের আরাফার মাঠে, আল্লাহ আরাফার মাঠে চাইলাম, কাবা গর্দের চাইলাম। আমার মা কইছিল মসজিদ মাদ্রাসা করতে, আমি করলাম। আমার মারে তুমি খাওয়াইও, আমি তোমার মারে খাওয়াইতে নাই। তুমি না কইছো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদিও তোমার কথা বলছে তোমার নবী হাদিসে কুদসি, যারা মসজিদ ঘর বানাই দেবে আমি তাকে জান্নাতে ঘর বানাই দেব। আমি বানাইছি, আমার মারে জান্নাতে ঘর বানাই দাও। আমি মাদ্রাসা করছি, আমার নবীর সাথে জান্নাত দিয়ে দাও। কাজটা ভালো করছি না খারাপ করছি? ইনশাআল্লাহ বলেন। তাহলে আমি চাই আমার ভাই যে একটা এতিমখানা করছে, এই মিয়াপাড়া মাদ্রাসা না, আইয়ুব আলী উত্তরাইল আইয়ুব আলী মিয়া সাহেবের এই মাদ্রাসা। ও বাবা, এখন এই মাদ্রাসা করছে আমার ভাই। আমার ভাই যখন সুইডেনে থাকে বাবা, এখানে উনি আগে 4 লাখ টাকার উপরে বেতন পাইতো।
এখন যে কোনো কারণে এই ইউক্রেন এবং আর এই রাশিয়ার যুদ্ধের কারণে অনেক দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার কারণে তার বেতন হয়ে গেছে 2 লাখ 4 লাখের জায়গায় নাই 2 লাখ হয়ে গেছে। বাইর চালাই তো অনেক কষ্ট হইতেছে। আমি চাই এই এতিমখানা ওনার না, এখন আপনাদের। ইনশাল্লাহ বলেন। এতিমখানা উনি সুইডেন থেকে আইসা প্রতি সপ্তাহে সাথে বেতন দেওয়ার সময় ওনার নাই। কথা কন না কেন? এই কার হিসাব কি পড়া এটা দেখার সময় ওনার নাই। এটা আপনার লেগে করছে। আপনার বাচ্চা এখানে পড়াবেন, ওনার বাবা জান্নাতে যাবে, আপনার বাবা জান্নাতে যাবে। তাহলে একটা ছেলে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? দিবেন একটা নাতি, দিবেন একটা পোলা, দিবেন একটা ভাগনা। ইনশাল্লাহ বলেন। উনি যেভাবে চালাইতেছে আবাসিক ভাবে ওনার কষ্টের টাকা দিয়ে, আমি মনে করি যে ওনার সাথে আপনারা না থাকেন এই মাদ্রাসা টিকে থাকবে না, কারণ উনি চিরদিন বেঁচে থাকবেন।